পশ্চিম তীরের বাতাস যেন আজ অন্যরকম ভারী। পুরনো পাথরে জমে থাকা ইতিহাসের মাঝে ভেসে বেড়াচ্ছে এক নতুন অদ্ভুত উত্তেজনার গন্ধ, যেন কেউ অচেনা ছায়া নিয়ে এগিয়ে আসছে সামনে। রোমান যুগের ধ্বংসাবশেষের নিচে ঘুমিয়ে থাকা সাম্রাজ্যের গল্পগুলো যেন সতর্ক ইঙ্গিত দিচ্ছে অশান্তির আরেক পর্ব শুরু হওয়ার পথে। কারণ দখলকৃত পশ্চিম তীরে রোমান যুগের একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থাপনা দখলের পরিকল্পনা করছে দখলদার ইসরায়েল। দেশটির বর্বর প্রধানমন্ত্রী নেতানিয়াহু সরকারের একটি নথিতে উঠে এসেছে এমন তথ্য। সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনেও প্রকাশ পেয়েছে সেই চিত্র। প্রতিবেদনে আরও উঠে এসেছে পশ্চিম তীরের রোমান যুগের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থাপনা দখলের কথা এমন এক সময় সামনে এলো যখন পশ্চিম তীরে লাগামহীন সহিংসতা বন্ধ করতে আন্তর্জাতিক মহল চাপ বাড়াচ্ছে ইসরায়েলের উপর। এছাড়া ফিলিস্তিন ভূখণ্ডে এসব হামলা প্রায়শই হচ্ছে কোনো বাধা ছাড়াই, আর অনেক ক্ষেত্রে ইসরায়েলি সেনাবাহিনীর প্রত্যক্ষ সহায়তায়। ইসরায়েলের সিভিল অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে তারা পশ্চিম তীরের সেবাস্তিয়ার বিস্তীর্ণ অঞ্চল নিতে চায় রাষ্ট্রীয় মালিকানায়। জায়গাটা শুধু একটা সাধারণ স্থানই নয়, এটি রোমান যুগের একটি বড় প্রত্নতাত্ত্বিক স্থাপনা, যা প্রায় 450 একর জায়গা জুড়ে বিস্তৃত। প্রত্নতাত্ত্বিক দিক থেকে এত বড় জায়গা দখল করলে এটিই হবে ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে বড় ভূমি দখল।